বন্ধ শুধু তাই, আমার মুখ দেখে দুঃখ বুঝে নেরে, এমন বান্ধব নাই, এমন বান্ধব নাই। নিত্য চিতে বেদন হাহাকার, ও বেদন হাহাকার। ওরে আমি পুষতে নারী লীলা তোমার, আমি পুষতে নারী লীলা তোমার, কান্না হাসি দোল দোলায়, বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। পাল্টে গেছে পৃথিবীটা, ভালো মানুষের নাই দাম, জীবন দোলায় দোলে নায়া অস্তু রক্ত ঘাম, ও অশ্রু রক্ত ঘাম। আরে পাল্টে গেছে পৃথিবীটা, ভালো মানুষের নাই দাম, জীবন দোলায় দোলে নায়া অস্তু রক্ত ঘাম, ও অশ্রু রক্ত ঘাম। ওরে মানুষ সাজলো রিপুর দাস, ওরে মানুষ সাজলো রিপুর দাস, ঘটাচ্ছে বিষম সর্বনাশ, জীবনের দলিল আছে মরণের উল্লাস, ও মরণের উল্লাস। দেখি তার মাঝেও তোমার প্রকাশ, তার মাঝেও তোমার প্রকাশ, আলো কালো ইশারায়, বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। শারদ প্রথম প্রভাত মধুর নীলে, জীবন বিনার ছিন্ন তারে কি পরশ দিলে, ও কি পরশ দিলে, ওরে আমি দেখেছি বুঝি, ওরে আমি দেখেছি বুঝি, আমার কিছু নাই পুঁজি, শুধু ভাবের ঘরে জাগর কাটি দুই আখি মুদে, ও দুই আখি বুঝে। আমি নিজের হারায়ে খুঁজি, আমি নিজের হারায়ে খুঁজি, ভুল পথে নানান জায়গায়, বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। ভেলা কনে গেল কেমন বেড়াইছে, আমার কথাগুলোর গানের যে কথাগুলো পিছন পর্যন্ত শোনা যাচ্ছে, আচ্ছা আচ্ছা লক্ষ্য করে শুনবেন। প্রেমিক কবি ভাবুক কবি
রসিকলাল সরকারের একটা গান। আপনারা অনেকে রসিক বাবুর গান শুনেছেন। ওনার নিজের লেখা। কবিরা তো অনেক ভাবনার উপরে গান লেখে। তা কবি বললেন, আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। ওমা বসো, আর সেবা দিতে হবে না, বসো, চুপ করে বসো। কষ্ট হয়ে গেছে না? বসো। মা ভালো আছো তো? ভালো আছো? আমি ওই মাকে জিজ্ঞেস করলাম, মা কেমন আছো? মাথা চুল দিয়ে বললো যে ভালো আছি। আচ্ছা সত্য কি ভালো আছো মা তুমি? শুধু একজন না, সবাইকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন আপনি, যদি কয় আমি ভালো আছি, আমি যদি প্রশ্ন করি সত্যি ভালো আছেন আপনি? ভগবান পর্যন্ত ভালো থাকতে পারে না। সকালবেলা ঘুম থেকে উঠে বলি, ভগবান ধান লাগাই দিয়েছি, তুমি একটু দেখো। মানে ওনার ধানের জমিতে পাঠাই দিল ভগবান। আরেকজন বলছে ছেলে মেয়েরে স্কুলে পাঠালাম, ভগবান তুমি একটু দেখে রাখো। ওনার শান্তি আছে? এই জন্য অশ্বিনী গোসাই লিখেছিল, আমি যখনই যা বাঞ্ছা করি পলকে না হতে দেরি, অমনি তাই সে জোগাড় করি, তার মান অভিমান নাই। আমার পিপাসার জল ক্ষুধার অন্ন মনে করলেই অমনি পাই। আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে সে কার্য করে, আরে এমন নফর দেখি নাই। তাহলে আমাদের জন্য তো ভগবানও শান্তিতে নাই। মানে ভগবান বলতে পারবে না যে আমি ভালো আছি। সত্যি কথা কি না? আর মারে জিজ্ঞেস করলাম, মা বলছে ভালো আছে। আচ্ছা তুমি যদি ভালো থাকো বলো তো, তোমার বাড়ি যে বৌমা আছে ভালো করে খাইতে দেয়? কয় না। তারপরে টাকা পয়সা ধন সম্পদের প্রতি লোভ নাই তো? বলছে তা একটু আছে। তা সে টাকা পয়সা ধন সম্পদ আছে না, ওর জন্য তো মন খারাপ। তাহলে তুমি তো ভালো নাই, তুমি ভালো আছো এতে বললে কেন? রসিক বাবু তাই বললেন, আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। কিন্তু উনি একটা সিদ্ধান্ত দিলেন। কি সিদ্ধান্ত? উনি সিদ্ধান্ত দিলেন, ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে আমার সন্ধ্যা সকাল কেটে যায়। আমার সময় কখনো ভালো আর কখনো মন্দ, কিন্তু আমি যে ভালো আছি এটা বলতে পারি না। কখনোই আমি বলতে পারি না আমি ভালো আছি। কিন্তু ভালো আছে কারা? যারা পাগল। এদের ক্ষুধাও নাই, ধন সম্পদ টাকা পতির পরেও লোভ নাই। এরা পাইলে খায়, না পাইলে ঘুরিয়ে বেড়ায়। এরা হচ্ছে গোলক তারক মহানন্দ, হীরামন লোচন বদন। এই জন্য বলেছে পাগলের ডেফিনেশন যে এরা নিরাশ্রয় সারা ভিটায় রয়। কখন সে প্রলাপ বাক্য কয়, কখন হাসে, কখন কাঁদে, কখন বা ধোলায় গড়ি যায়, আবার কখনো বিরাচারে হুঙ্কার ছড়ে, কখনো কদুন স্বরে রোদন করে, হারে রোদন করে। এমন মানুষ যদি জগতে পাওয়া যায়, যদি কোনো ভক্ত তার চরণ ধরে একবার পরপারে যাওয়ার ভিক্ষা চায়, শান্তি হরির যুগল মিলন তখন দর্শন পায়। শান্তি হরি প্রীতি আনন্দ হরিবল। হরি হরি আসলে আমরা পৃথিবীতে এসে, মায়ার পৃথিবীতে এসে হারিয়ে গিয়েছি। আমি গণপতি সরকার, আমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম আমার মায়ের কোল থেকে, এই ছোট বাজার, তখন আমার মা বলছে নাকি যে গণপতি এসে গেছে? বলেছিল নাকি? আরে আমার কোনো নামই ছিল না তখন। এ জানিস ওই যে রঞ্জন বসু আছে, ওর একটা ছেলে হয়েছে, কিন্তু তখন কিন্তু আমার কোনো নাম বলে নাই। আমাকে চিনবার জন্য তারপরে একটা নামকরণ হয়েছে যে আজ থেকে এর নাম গণপতি। এই যে রাস্তা দিয়ে যায় না, হাঁস, বাড়িতে হাঁস মুরগি পালন করে। আচ্ছা ওই হাঁস কি জানে ওই হাঁসের নাম হাঁস?
জানে নাকি? মুরগি জানে, যেমন নাম মুরগি জানে না। আমরা হচ্ছি মায়ার জগতে এসে হারিয়ে গেছি। ছোট বাচ্চা বাবাকে বলছে, বাবা আমি হাটে যাব। বলছে না, হাটে যেতে হবে না তো। কেন? ওখানে বড় হাট, অনেক মানুষ আসে বাবা, তুই গেলে হারিয়ে যাবি। বলছে না, আমি তারপরেও যাব। বাবার হাত ধরে ছেলে গিয়েছে হাটে, ছোট্ট ছেলে। হঠাৎ করে মানুষের ভিড়ের চাপে ছেলেটা হারিয়ে গেছে। এখন ছেলেটা কান্নাকাটি করছে, বাবা তুমি কোথায় বাবা? এখন একটা লোক জিজ্ঞেস করছে, তুই বাবা বাবা বলে চিল্লাচ্ছিস কেন? করছে আমার বাবা হাটে হারায় গেছে। করছে তোমার বাবা হারায় নাই, তুমি হারাইছো। কারণ তোমার বাবা এই হাটের অলিগলি সব জায়গায় চেনে। তোমার বাবা হারায় নাই, কিন্তু তুমি এই হাটে হারিয়ে গেছো। সে ছিল একজন মুদি দোকানদার। মুদি দোকানদার বলছে, শোনো, তোমার বাবাকে এইভাবে ডাকলে তুমি পাবে না। কথা নাও, আমার যেই দোকান আছে এই দোকানের খুঁটি ধরে তুমি বাবা বাবা বলে ডাকো। দেখবা তোমার বাবা অলিগলিতে খুঁজতে খুঁজতে একসময় এই পথ দিয়ে যাবে, তখন তুমি তোমার বাবাকে খুঁজে পাবে। আমরাও ঠিক পৃথিবীতে এসে ভগবানের কাছ থেকে, তিনি হচ্ছেন বিশ্বপিতা, আমরা আসার পরে এই ভবকূপে পড়ে এই পৃথিবীতে মায়ায় পড়ে আমরা হারিয়ে গেছি। আমরা আর ভগবানকে খুঁজে পাচ্ছি না। আর এই মুদি দোকানদার হচ্ছে গুরু। গুরু ডাক দিয়ে বলবে, তোর বাবা হারায় নাই, তুই হারাইছিস। কথা নিবি? নামের খুঁটি ধরে তুই বাবা বাবা বলে ডাকতে থাক, এক সময় তোর বাবা তোর কাছে আসবে। এই গুরুর দেওয়া নাম যদি কর্ণে গ্রহণ করে, সদা সর্বদা যদি হরিনাম করে, চোখের জল ফেলে যদি বাবা বাবা বলে ডাকা যায়, একদিন শান্তি হরে এসে দাঁড়াবে তখন তার দরজায়। হরি হরি শান্তি হরে প্রীতি আনন্দে হরি বল সবাই। হরি পাল্টে গেছে পৃথিবীটা, ভালো মানুষের নাই দাম। জীবন দোলায় দোলে নায়ের অশ্রু রক্ত ঘাম। ও যে মানুষ সাজলো রিপুর দাজ ঘটাচ্ছে বিষম সর্বনাশ। জীবনের দলিল আছে মরণের উল্লাস। ওরে দেখি তার মাঝেও তোমার প্রকাশ, তার মাঝেও তোমার প্রকাশ। আলো কালো ইশারায় বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আর সাওয়া পাওয়া বুকের মাঝে ফোটে এক কুসুম, গন্ধে তাহার সারা বিশ্বে সাজেরি নিঝুম। ও সাজের নিঝুম। ওরে পরে আশা নিরাশায়, ওরে পরে আশা নিরাশায় ভ্রান্ত প্রান্ত ফিরে চায়। জানায় অজানার মাঝে ডাক দিয়ে কে যায়। ও ডাক দিয়ে কে যায়। আমার হাত ধরে কে নেবে সে হাত ধরে কে নেবে সে তাই। আমার হাত ধরে কে নেবে সে তাই। রশিদ কাঁদে সেই আশায়। বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু। মোর পার করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মোরে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে।
প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বলে কেউ কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে, সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথাহে মোর বিশ্বপতি, নাশ করো মোর দুর্মতি, ফুটাইয়ে কাব্যগীতি যুগাও মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয়পুরে, ভাষাও তোমার গানের সুরে, তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী, স্বর্গা হতে বহুদামী, সর্ব অগ্রে গণনয় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে আমার ঠাই পেলেম তোমাদের বক্ষে, জীবন অন্তে হবে কিন্তু আমার শেষ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসায় হৃদ কোমলে, ভক্তি অর্ঘ্য পদে করি দান। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্যগীতি এই মহিতলে, সে আমার গুরুজ্ঞানে নমামি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। তাই আমি গণপতি সরকার নামটি ছাড়ি, আমি অক্ষয় চক্রবর্তীর নামটি ধরি। দাঁড়াইলাম আসনের বরাবরই, শুনলেন সর্বজন। আমার বিপক্ষে আছেন যিনি, আপনারা বলবেন ওনাকে তো আমরা ভালোই চিনি। এপার বাংলার ওপার বাংলার সুবিখ্যাত কবিয়াল কবি সম্রাট শিশির সরকার মহাশয়, তিনি এসে সভা মাঝে গোসাই তারক চাঁদের ভূমিকা ধরে আমার সমস্ত প্রশ্নের করবে সমাধান। ওমা, এই পাশে যে মায়েরা দাঁড়িয়ে আছো, আসো ভিতরে আসে বসো। আর এই পাশের বাবাদের আরো একটু আগে আসা উচিত, তাহলে পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। আপনারা যদি পারেন এই সামনের দিকে এগিয়ে আসেন, কারণ অল্প জায়গা তো এখানে, অল্প একটু জায়গা, অনেক শ্রোতা হবে এখানে। আপনারা যদি সামনের দিকে আসেন ভালো হয়, আর যদি সামনের দিকে না আসেন তাহলে ওই পাশে জায়গা করে দেন, যাতে পিছনের মানুষগুলো সামনে আসে বসে। কিন্তু এই জায়গায় যারা আছে, পিছনে যারা দাঁড়ায় রয়েছে, এরা খুব ভালো, কারণ এরা পরে আসিয়েও আগে জায়গা পাবে। আর যদি কোনো রকম ড্যান্স হাঙ্গামা হতো, তাহলে সামনের চেয়ার কেউ পেত না, তাহলে আগে সামনের থেকে বুক হতো। আমরা ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়েছি, লেখাপড়া তো তেমন করতাম না, তা ওই পড়াশোনা না করলেই পিছনের বেঞ্চে যেয়ে বসতাম। মাঝে মাঝে ওই বেঞ্চের তলে ঢুকে যেতাম, মানে পিছনে যে কোটা সে কোটা ফেলটু মারা, আর সামনে যে কয়জন বসে ওই কয়জন পড়াশোনা করি আইছে। এখন পিছনে যারা বইছে তারা যে ফেল মারা ছাত্র তা আমি করছি না। চরণ ধরে করি মানা, কথাবার্তা বলবেন না। এই যে কবিগান শুনছেন আপনারা, মিথ্যা কথা নয়। এইরকম ভাবে আগে কিন্তু কবিগান হতো না ধর্মসভায়। মাঠের ভিতরে কবিগান হয়, সেখানে অনেক খারাপ খারাপ বাক্য প্রয়োগ করা হতো মহাশয়। এই জন্য কবিগান আগের মানুষ শুনতে পারতো না রে ভাই। শুধু কবিগান নয়, কোনো ধর্মীয় যাত্রা হোক বা কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক, এই নিষ্পেষিত নির্যাতিত মানুষের তেমন অধিকার ছিল না রে ভাই। কি বলবো, আপনাদিকের ধারে আগেরকার দিনের যারা মানুষ ছিল, আপনাদের কাছে বলা ভালো, এরা হচ্ছে আমাদের পূর্বপুরুষ হয়। এরা এই যে সুন্দর আমরা পোশাক পরিচ্ছদ পরেছি, সে সময় এত উন্নত প্রযুক্তি ছিল না রে তখন। এই যে আমরা ভালো এখন পোশাক পরিচ্ছদ পরেছি, তখন ওরা কি পরেছে জানেন? শুধু সম্মান ঢাকার জন্য, সম্মানটাকে রক্ষা করার জন্য গাছের বাকল সুন্দর করে কেটে শুধু সম্মানটাকে রক্ষা করেছিল। পশু, বনের পশু মেরে তার ছাল, ওই উপরে যে থাকে চামড়া থাকে, ওই চামড়া দিয়ে কোনো রকম তাদের সম্মানটা রক্ষা করেছে আগেরকার দিনের মানুষ। তখন আস্তে আস্তে যখন প্রযুক্তি হয়, দিয়ে যায় সত্য পরিচয়, তখন মানুষের আস্তে আস্তে ওই যে প্যান্ট জামা, আমার বাবার কাছে শুনেছি আগে নাকি যখন নতুন নতুন প্যান্ট আইছে, মানে প্যান্ট তো ছিল না তখন, নাকি গার্ডারের প্যান্ট, ইলাস্টিকের গার্ডার দেওয়া, নদীর কাছে বাড়ি, যখন স্নান করতে যেত এক টান দিয়ে খুলে দিয়ে লাভ দিয়ে পড়তো, বুঝলে? যতক্ষণ ডুবইয়ে চোখ কুক্কর মতো লাল না হয়েছে ততক্ষণ উঠি নাই। বাড়ি এসে প্যান্টটা ওই ঘুরোতে ঘুরোতে নিয়ে এসে করছে, মা আসল দিয়ে মুছাই দাও। সত্যি কথা কি না? আর এখনকার কত সুন্দর পোশাক। তৎকালীন সময়ে বিয়ে করতেও গেলে আমি শুনেছি বাবা, সত্যি কথা, বিয়ে করতে গেলে নাকি ওই বিয়ে সাইকেল দিত।
তারপরে টিভি দিত শ্বশুর মশাই, হ্যাঁ, হাতের ঘড়ি দিত নতুন নতুন, যখন কি সত্যি কথা কিনা ঘড়ি বিক্রি হয় বাবা, হ্যাঁ তোমার বিয়েই তো সে দেখছো, আমি মিথ্যে কথা কই নাই। কিন্তু একটা ছোট্ট কথা না বললে হবে না, আসরের হেতা। একজন স্কুল মাস্টার, প্রাইমারি স্কুল মাস্টার, মানে ছোট ছোট বাচ্চাদের পড়ায়, তার নতুন বিয়ে করেছে। এখন শ্বশুর মনে মনে বিবেচনা করে, মনে আছে ভাবো আমার জামাইরি কি দিলে জামাই খুশি হয়, আমি সেই জিনিস দেবো। ওই টিভি, সাইকেল, ওইগুলো কিছুই দেবো না। তখন ভালো পোশাক পরিচ্ছদ নাই, মনে মনে চিন্তা করে সেই সময় যে আমার জামাই তো একজন স্কুল মাস্টার, মানে প্রাইমারি স্কুলের মাস্টার, তাহলে তৎকালীন সময়ে এই কলকাতার থেকে নূতন একটা লাল রঙের টুকটুকে পাঞ্জাবি কিনে জামাইরি গিফট করেছে। তখন কিন্তু পাঞ্জাবি কিন্তু কেউ, মানে কয়েকজন, সীমিত কয়েকজন যারা বৃহৎ টাকার মালিক, অন্তত তারাই এই পাঞ্জাবি পরে। তা ভাবিছে যে এই পাঞ্জাবি গিফট করবো কারে, জামাইরি। তার শ্বশুরমশাই কলকাতা থেকে অর্ডার দিয়ে একটা পাঞ্জাবি, সুন্দর লাল রঙের টকটকে পাঞ্জাবি, ওই পাঞ্জাবি যখন জামাইয়ের হাতে দিল, জামাইকে বলল বাবা তুমি তো স্কুলে যাও, বাচ্চাদের পড়াও, অন্তত তোমার একটা পোশাক দরকার। সুন্দর একটা লাল পাঞ্জাবি করে দিয়েছে। এখন ওই জামাই ভাবছে যাক পাঞ্জাবি দেশে, মানে এর থেকে বড় সম্মান আর হয় না। কিন্তু জামাইও কিপটে, মানে ববের কিপটিয়া, সুটিয়ে মানে কি সুতে জানো, ভাবছে যে আমি কোনো রকম এই পাঞ্জাবি গায়ে দেবো না। আগেরকার দিনের মানুষ দেখবেন ওই যদিও গেঞ্জি থাকতো তেমন একটা গায়ে দিত না, যদি বুড়ো বুড়ি থাকে দেখবেন গেঞ্জি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গার পর ফেলায় রাখবে, সত্যি না, গায়ে দেয় না ওরা তেমন। তা উনি ভাবছে যে এই পাঞ্জাবি আমি গায়ে দেবো না। মনে আসে ভাবো এই লাল রঙের টুকটুকে পাঞ্জাবি এইভাবে ঘাড়ে বাঁধাই নিয়ে বাচ্চাদের পরাবো। তা শ্বশুর বাড়ির থেকে দেশে উনি সবাইরই দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। এখন বাচ্চাদের পড়াচ্ছে। এখন ছোট ছোট বাচ্চারা জিজ্ঞেস করতেছে মাস্টার মশাই তা আপনি পাঞ্জাবি গায়ে দেন না কেন? শুনলাম শ্বশুর বাড়ির থেকে দেশে। এখন ওই মাস্টারদেরকে বিপদ তো, এই বাচ্চারা যদি আমার এই কথা কয় মান সম্মান থাকে, কিন্তু এদের তো চুপ করাতে হবে। তার দাবর দেশে আমি মাস্টার, তোরা ছাত্র, আমি পাঞ্জাবি গায়ে দেব না ঘাড়ে নিয়ে চলে আসবো? তারা তোদের বলার কি দরকার? তোরা পড়াশোনা করতে আসিস, চুপ করে আর পাঞ্জাবির বিষয় কোনো দিন কথা বলবি না। এই কথা যখন কয় বাচ্চারা চুপ করে। এইভাবে মাসের পর মাস কাটিয়ে যায়। হঠাৎ একদিন একটা ছোট্ট বাচ্চা মাস্টারের দিকে তাকায়, বলছে মাস্টার মশাই পাঞ্জাবির ব্যাপারে ভাবছে কথা বলবো না, কিন্তু আজকে না বলে পারতেছি না। কয় কি হয়েছে? কছে আজকে যে পাঞ্জাবির নাতা আবার রয়ে গেছে, এখন দেয় কি পাঞ্জাবি নিয়ে বহু লাল সায়া নিয়ে আইছে। ঘাড়ে বাদানি স্বভাব বোঝো না, ওই সায়াও লাল পাঞ্জাবিও লাল। যদি পরিধান করি আসতো তো ঠিক পাতো। উনি ওই লাল সায়া বাদাই নিয়ে চলে আইছে স্কুলে। এখন করছে যে পাঞ্জাবির তো নাতা আবার রয়ে গেছে, এখন দেখি যে লাল সায়া নিয়ে আইছে। এই জন্য চরণ ধরে করি মানা। আগেরকার দিনের মানুষ এখন আর ওই রকম থাকে না। এখন মানুষ শিক্ষিত হয়েছে। আমি একজন কবিয়াল, আমি যদি চিন্তা করি আমি একাই শাস্ত্রগ্রন্থ পড়েছি, মিথ্যা কথা। কারণ এখন মানুষ শিক্ষিত মানুষ, এখন কবিগান গাওয়া আর গরম জলে সুবনি খাওয়া আছে সমান ব্যাপার। মতুয় ধর্ম দর্শন সম্পর্কে অনেকেই জানা নয়। জালাল লীলামৃত পড়েছেন, তার ভিতরে একজন অক্ষয় চক্রবর্তী নামে একজন ব্রাহ্মণ আছে। সেই অক্ষয় চক্রবর্তীর ভূমিকা আমি করিলাম গ্রহণ। আমার কথা বলো না, একটু লক্ষ্য করে শোনো। আমি একজন ব্রাহ্মণ পণ্ডিত, নিজ নাম পরিহার করে আমি এই অক্ষয় চক্রবর্তীর নামটি করিলাম ধারণ। কি বলবো আপনাদিকে ধরে বসে শোনেন নারী নরে। এই মতুয় দর্শন যেদিন থেকে এই পৃথিবীতে প্রচলন হলো, সেই দিন থেকে এই মতুয়দের সঙ্গে আমার বিরোধ। কি বলবো আপনাদিকে ধারে মতুয়রা শাস্ত্রগ্রন্থ নূতন করে লিখে, এই তারক গোসাই যিনি শ্রী শ্রী হরিলীলামৃত লিখেছেন তিনি। আমার কথা বলো না, দোহাই দম্মের কথা বলে না, একটু চুপ করে থাকো। প্রশ্নগুলো শোনো, রস দিবানি, বুঝলে? শীতকাল তো এখন পাওয়া যায় না খেজুরের রস, দিবানি, একটু চুপ করে থাকো। কি বলবো আপনার দিকে ধরে বসে শোনেন নারী নরে। এই মতুয় দর্শন যেদিন থেকে আমি পড়েছি রে ভাই, আমি দেখতে পাই গৌরাঙ্গ মহাপ্রভুর পরে আর কোনো ভগবান আমাদের এই কলিযুগে আসে নাই। একমাত্র সাত যুগে যে চারজন ভগবান শাস্ত্রে গিয়েছে, কিন্তু তার প্রমাণ কোন কোন শাস্ত্রে? যারা শাস্ত্রগ্রন্থ পড়েছেন মিথ্যা কথা নয়,
সত্যযুগে কপিল অবতারে এসেছিল নারায়ণ। যখন সত্যযুগ চলে গেল, ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগে আসলো রাম রাজীব লোচন। এক বিষ্ণু চতুরংশে জন্ম নিয়েছে দশরথের বংশে, আসলো কিন্তু রাম দয়াময়। রামচন্দ্র আসার পরে কি বলবো আপনার দিকের ধারে, রামচন্দ্র যখন চলে গেল তখন দাপার লীলায় আসলো কৃষ্ণ রসময়। ভগবান শ্রীকৃষ্ণ যখন আসে কি বলবো আপনার দিকের কাছে, ভগবান আসার পরে এরপরে ওই ভগবান ভক্তের কাছে ঋণী হয়ে যায়। যখন ভক্তের কাছে ঋণী হলো তখন ভক্তকে ডাক দিয়ে বলল, মানে রাধা রানীকে বলল, রাধা তোমার প্রেমে আমি পড়ে গেছি বাধা, মনে আছে ভাবো? তোমার এই প্রেমে বাধা পড়েছি, যে ঋণী হয়েছি, এই ঋণ শোধ করবার জন্য আমি নদিয়ায় যাব। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। রাধা ডাক দিয়ে কয়, নদিয়ায় গিয়ে কি করবা? রাধা ঋণ শোধ করবার দায়। তখন করেছে বর্ণনা, এ কথা কিন্তু মিথ্যা না। তারক গোসাই যিনি কলম ধরেও লিখেছেন তিনি, যে গৌরাঙ্গ মহাপ্রভু রাধা ঋণ শোধ করবার জন্য এসেছিল নদিয়ায়। কোথায় প্রমাণ? দেখবেন শ্রী শ্রী মহাসংকীর্তন যারা করেছেন দর্শন, এই মহাসংকীর্তনের ভিতরে শ্রীমৎ তারক গোসাই করেছে লিখন। কি লিখেছে? শ্রীরাম যখন জিজ্ঞেস করেছে কাকে? গৌরাঙ্গ মহাপ্রভুকে। গৌরাঙ্গ মহাপ্রভুকে কয়, কি দুঃখে গৌর হলি বল কানাই। বলেছিল না, পরে দেখবেন মহাসংকীর্তন, কি দুঃখে গৌর হলি বল কানাই, তুই তো কৃষ্ণ ছিলি, কেন বা গৌর হলি? তখন গৌরাঙ্গ মহাপ্রভু জবাব দিলেন তিনি, যে রাধা ঋণ সুদিব ছিল বাসনা। এই রাধা ঋণ শোধ করবার জন্য ওই কৃষ্ণ যিনি এবার গৌর হয়ে নদিয়ায় আসলেন তিনি। গৌরাঙ্গ কৃষ্ণ ডাক দিয়ে কয়, তোমার অঙ্গ আমার অঙ্গ মিলে হব দুই অঙ্গ, রাধার ভাগ কান্দি বিলাস অঙ্গে ধারণ করে। তখন নদিয়ায় যায়। নদিয়ায় যাবার পরে গৌরাঙ্গ মহাপ্রভু তখন নিমাই যে হরিনাম দিয়েছিল, এটা প্রমাণ আছে শাস্ত্রের পাতায়। এরপরে আর কিন্তু কোনো অবতার আসে নাই। আচ্ছা, এই জায়গার এমএলএ কিরা? স্বপন মজুমদার, গোপালনগর পাল্লা বাজারে, তাই না? এই জায়গা কি আরেকজন এমএলএর দরকার আছে? কিরা রে? তোমার ঘরে ঘরে 3-4 জন হলে মনে হয় ভালো হয়। আমি করি বর্ণনা, সরকার দিয়েছে সিদ্ধান্ত, এই গোপালনগরে একজনই এমএলএ প্রয়োজন, যেটা আমরা পেয়েছি তাই। আচ্ছা, আমাদের এমএলএ যদি সঠিকভাবে কাজ করে আরেকজন এমএলএর দরকার হয়? দরকার কিন্তু হয় না। ঠিক তেমন সত্যযুগে একজন ভগবান, দ্বিতীয় জনের কিন্তু প্রয়োজন হবে কেন? সত্যযুগ যখন চলে গেল, ত্রেতা যুগ আসলো, তখন দেখলো যে আরেকজন ভগবানের দরকার। তখন ওই সত্যযুগে যে ভগবান ছিল, উনি রূপ পরিবর্তন করে 4টি অংশে ত্রেতা যুগে আসলো। ত্রেতা যুগ যখন চলে গেল, দাপর লীলা আসলো। ওই দাপর লীলা ওই রামচন্দ্র আবার আসলো। রামচন্দ্র যখন আসে, এবার কলির বাজারে ওই যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি, উনি ভাবলেন কলির জীবকে উদ্ধার করতে হবেন তিনি। এই জন্য কলির জীবকে উদ্ধার করবার তরে কি বলবো আপনার দিকের ধারে আসলো কিন্তু নদিয়ায়। আর কিন্তু কোনো ভগবানের আমাদের দরকার না। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। এই কলিযুগে যখন গৌরাঙ্গ মহাপ্রভু এলো, আসার পরে মতুয়ারা নূতন একটা শাস্ত্র লিখে এই হরিচাঁদে ভগবান বানাইছে। আমি করি বর্ণনা, এক যুগে 2 জন ভগবানের প্রয়োজন না। যেমন এই পাল্লা বাজারে একজনই এমএলএর দরকার, সেই এমএলএ একজন আসে, 2 জন এমএলএর কোনো প্রয়োজন হয় না। কি বলবো আপনার দিকের ধারে, কিন্তু আমি একটা কথা বলতে চাই আসরে। এই পিছনে কিরা কথা কয়? কথা বলো না বাবা। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। আমি এই জায়গায় বসে আছি, আমাদের এই জায়গায় একজন এমএলএ আছে। আচ্ছা, সরকার যদি 5টা এমএলএ দেয়, আমরা যারা সাধারণ নাগরিক আমাদের অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। মানে আমি একটা ঘর পাই, সেই জায়গা যদি 5খান পাই, তাহলে তো আমার কায়দা বাড়িয়ে গেল। আমার অসুবিধা কোন জায়গায়? তার মানে কি, আমি একজন ভগবান পেয়েছি কলিযুগে, সে হচ্ছে মহাপ্রভু। এখন যদি আরো 3 জন আসে, আমাদের অসুবিধা আছে নাকি? না, আমাদের কোনো অসুবিধা নাই। এই যে হরিচাঁদ ঠাকুর যে ভগবান এসেছে, এতে কিন্তু আমার অসুবিধা নাই। কিন্তু দেখতে হবে গৌরাঙ্গ মহাপ্রভু যা কিছু দিয়েছে, এর থেকে যে লোক পরে এসেছে সে আমাদের কি দিয়েছে, একটু লক্ষ্য করে শুনবেন।
কি বলবো আপনাদিকে দ্বারে এখন দুইজন ভগবান, একজন গৌরাঙ্গ মহাপ্রভু আর একজন হরিচাঁদ। এখন এর ভিতরে পার্থক্য কি? কে আমাদের কি দিয়েছে? গৌরাঙ্গ মহাপ্রভু যিনি দিয়েছেন সব থেকে শ্রেষ্ঠ সম্পদ, যেটা কলিযুগের প্রয়োজন, হায়ার অ্যান্টিবায়োটিক মহা ঔষধি হরিনাম। এই যে মতুয়ারা যে ডঙ্কায় হরিনাম করে না, এই হরিনাম মহাপ্রভু দিয়েছে, হরিচাঁদ ঠাকুর দেয় নাই। কিন্তু এই হরিচাঁদ ঠাকুর তো মতুয়াদের হাবলাত করা হরিনাম নিয়ে হরিনাম করে। কি বলবো আপনাদিকে ধারে মিথ্যা কথা নয়। যদি বলেন যে গণপতি সরকার কেমন কথা কয়, মতুয়ারা হরিনাম করে, ওই হরিনাম মহাপ্রভু কেমনে দেয়? আরে শাস্ত্রগ্রন্থে প্রমাণ আছে, এখনই দেব সন্নিকটে, আপনারা একটু লক্ষ্য করে করিবেন শ্রবণ। এই মহাপ্রভু যিনি এই হায়ার অ্যান্টিবায়োটিক হরিনাম আনলেন, তিনি প্রথমে মতুয়াদের শাস্ত্রে দেখেন, আনন্দে লাউরে মধুর হরিনাম, ও নাম সুধা পানে প্রেম তুফানে ঢেউ খেলা মন অবিশ্রাম, শ্রীমত শ্রী ঘোষার গান। এই গানটির ভিতরে লেখা আছে, আমারও কিন্তু দেখা আছে, মিথ্যা নয় কদাচন। কি ছিল নাম অনর্পিত, কলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম। যে নাম অনর্পিত ছিল, যা কখনো বিতরণ করা হয় নাই, অনর্পিত শব্দের অর্থ যা কখনো বিতরণ করা হয় নাই, ছিল নাম অনর্পিত, কলিতে সমর্পিত, কলিতে বিতরণ করিলেন গৌর গুণধাম। তার মানে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম দিলেন তিনি, আর কেউ হরিনাম দেয় নাই। তাহলে আমাদের কলিজীবের প্রয়োজন হচ্ছে হরিনাম, যে নামে আমরা মুক্তি পাবো, সেই নাম দিয়েছেন আমার মহাপ্রভু। এখন বুঝলাম হরিনাম মহাপ্রভু দিয়েছে, এবার হরিচাঁদ কি দিয়েছে এইটা আমাদের দেখতে হবে। হরিচাঁদ ঠাকুর যে কিছু দেয় নাই তা না, উনি দিয়েছে। কি দিয়েছে? মহাপ্রভু দিয়েছে একটা জিনিস, আর হরিচাঁদ দিয়েছে 4টে জিনিস। কি কি? হরিচাঁদ ঠাকুর দিয়েছে ডঙ্কা, কাশি, এই যে নিশান, আর শিঙা, এই 4টে জিনিস দিয়েছে হরিচাঁদ। এছাড়া জীবের আর কিছুই হরিচাঁদ ঠাকুর দেয় নাই। ডঙ্কা কাশি নিশান দেওয়ার পরে ডাক দিয়ে বলেছে মতুয়ারা ঠাকুরের ধারে, ঠাকুর এই যে ডঙ্কা কাশি নিশান দিলে আমরা করব কি? তখন ঠাকুর ডাক দিয়ে কয়, কথা নিবি, এই যে ডঙ্কা কাশি নিশান দিলাম, এই ডঙ্কায় বাড়ি দিবি, কাশিতে বাড়ি দিবি, শিঙায় ফু দিবি, আর সামনে একখানা নিশান থাকবে। এই যন্ত্রগুলো একত্রে যখন বাজবে, আর মহাপ্রভু যে হরিনাম এনেছে ওই হরিনাম তোরা মুখে নিবি। মানে ওই হাবলাতি হরিনাম। ধরো আমার কাছে কাশি নাই, তোমার কাছের থেকে কাশি আনতে গেলে সেটা হাবলাত করা হয় না নাকি? ওই যে যখন হরিনাম মুখে নেবি, এই হরিনাম করতে 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 যাবি, কোনো বাড়ি যদি তোদের ডাকে, সেই বাড়ি যাইয়া ওইভাবে ডাঙ্কা বাজায় বাজাইয়া কোনো মতে যদি কোনো রকম একটু খিচুড়ি দেয়, ওই খিচুড়ি খাইয়া তোরা শীত হয়ে পড়বি। এই জন্য হরিচাঁদ ঠাকুর দেশে, হরিচাঁদ ঠাকুর যিনি, তিনি শুধু একটা খিচুড়ি খাওয়ার মত দিয়েছেন, তিনি আর কিছুই দেয় নাই। কি বলবো আপনার দিকের ধারে, কলিযুগের যাহা কিছু প্রয়োজন ছিল সব কিছু আমার মহাপ্রভু দিল। এটা লিখেছে তারক গোসাই। আপনারা পড়ে দেখবেন মহাসংকীর্তনের পাতায়, ভজ ভজ মঞ্জয় শ্রী সচির নন্দন, ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবী জীবন ধন। এই গানটার ভিতরে আছে, তারক গোসাই নিজে লিখেছে কলম ধরে। কি লিখেছে? এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর। অর্থাৎ মহাপ্রভুর মতো দয়াল আর হয় নাই। আমার প্রশ্ন তারক গোসাইয়ের কাছে, প্রথম প্রশ্ন, এই কলিযুগের যাহা কিছু প্রয়োজন ছিল আমার মহাপ্রভু দিয়ে গেল, কিন্তু এই হরিচাঁদ ঠাকুর আসার কি দরকার ছিল? এইটাই তোমার কাছে আমি জানতে চাই। আপনারা বুঝতে পারছেন বাবা? আমার বুঝেছেন হরিচাঁদ ঠাকুর কি জন্য এসেছে? উনি কি এই খিচুড়ি দেওয়ার জন্য আইছে? ওই খিচুড়ি লাগবো না, এখন আর খিচুড়ি আমরা খাই না। ও কয়জন খায় খিচুড়ি? মনে করি ভাবো না আমরা খিচুড়ি আর খাবো না। কিন্তু কথা নিও, মহাপ্রভু থাকতে কলিযুগের বাজারে হরিচাঁদ ঠাকুর কেন এলো? আমি এইটাই তোমার কাছে জানতে চাই। এই প্রথম প্রশ্ন করলাম তারে, আপনারা শুনলেন নারী নরে। এবার দ্বিতীয় প্রশ্ন তার কাছে করিব অর্পণ। হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর যিনি, তাকেও সবার ঠাকুর কয়, কেউ ভগবান কয়, কেউ বাবা কয়, মানে বিভিন্ন ধরনের কথা কয়। এখন গুরুচাঁদ ঠাকুরকে কেন বাবা বলে, গুরুচাঁদ ঠাকুর কেন ঠাকুর, এইটা আমার প্রশ্ন না। আমি মনে করলাম যে গুরুচাঁদ ঠাকুরও তিনি একজন ভগবান। কিন্তু আজ পর্যন্ত যত ভগবান যাহা কিছু দিয়েছে, কিন্তু গুরুচাঁদের একটু অন্য কিছু অবদান জগতে আছে। কি অবদান? রামচন্দ্র যখন ত্রেতা যুগে এলো, তখন ভাবলো যে এই জীবদের কিভাবে উদ্ধার করা যায়। রামচন্দ্র
রামচন্দ্র ভাবলো এই জীবদের উদ্ধার করতে গেলে নামের মাধ্যমে উদ্ধার করতে হবে। কি নাম? তখন রামচন্দ্র রাম নাম দিল। কি রাম নাম দিল কি না? রাম নাম যখন দিল, কি বলবো, সভা হলো, তখন কিন্তু এই রাম নাম নিয়ে পাতকী যারা ছিল তারা উদ্ধার হয়ে গেল। এমনকি রামায়ণের ভিতরে লেখা আছে, একবার রাম নাম নিলে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই ভবে তত পাপ করে। তার মানে রামচন্দ্র জীবকে উদ্ধার করবার জন্য কি দিলেন? নাম। এবার কৃষ্ণ যখন এলেন, কৃষ্ণ ওই একই ব্যাপার, উনি দেখলেন জীব উদ্ধার করবার জন্য দিতে হবে নাম, এই জন্য উনি কৃষ্ণ নাম দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উনি ওই নামের মাধ্যমে দিয়ে জীবকে উদ্ধার করলেন। এবার মহাপ্রভু এলো কলিযুগে। মহাপ্রভু মনে করলেন, ভাবো না, তাহলে হায়ার অ্যান্টিবায়োটিক মহা ঔষধি হরিনাম, এই নাম দিয়ে উদ্ধার করতে চাই। এই জন্য হরিনাম দিয়ে জগাই মাধাই যে দস্যু ছিল তারাও এই নামের মাধ্যমে উদ্ধার হয়ে গেল। তার মানে যত ভগবান এসেছে সমস্ত ভগবান নাম দিয়েছে যে নামের মাধ্যমে জীব উদ্ধার হবে। এরপরে হরিচান সে আবলাত করে আনুক, যে ভেবে আনুক, তিনিও বললেন যে নাম ছাড়া গতি নাই। কিন্তু একমাত্র গুরুচাঁদ ঠাকুর বললেন, অনন্ত অসীম দেখিবারে যদি চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে বাস। তার মানে এই গুরুচাঁদ ঠাকুর বললেন, অনন্ত অসীম, যিনি অনন্ত অসীমের মালিক, যিনি ভগবান, যিনি পরব্রহ্ম, তাকে যদি তোরা দেখতে চাস, ওই ধর্ম নাম টাম ওই ডঙ্কা বাজাইয়ে খিচুড়ি খাস নে তোরা। গুরুচাঁদ ঠাকুর করলেন বর্ণনা, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, আগে ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস। তার মানে গুরুচাঁদ ঠাকুর বললেন যে নাম করতে হবে না, ওই যে হরে কৃষ্ণ 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 হরে হরে ওগুলো করতে হবে না, হরিনাম হরিবল ওগুলো তোমার করতে হবে না, ও কিছু করতে হবে না। কথা নিও, যদি ধর্ম দেখতে চাস, অনন্ত অসীম যদি দেখতে চাস, তাহলে তুই শিক্ষা জলে বাস। কিন্তু একটা কথা বলি, গুরুচাঁদ ঠাকুর বলছে শিক্ষা নাও মানে তাহলে তুমি মুক্তি পেয়ে যাবা। কিন্তু আমরা আজ পর্যন্ত দেখেছি কোনো মানুষ শিক্ষিত হয়ে ইঞ্জিনিয়ার বা বিরাট বড় অফিসার হবার পরে সে কি পার হতে পেরেছে? তাহলে তো ওই যে আম্বানি পরিবার যারা বড় বড় শিক্ষিত, এরা ভগবান রাগে পাত। কিন্তু মূলত আমরা কিন্তু যতই শিক্ষিত হই, ভগবানকে আমরা পাবো না। যদি ভগবানকে পেতে হয় তাহলে নাম করতে হবে, হরিনাম করতে হবে। কিন্তু গুরুচাঁদ ঠাকুর বললেন না, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় ওই হরিনাম নয়, আগে তুই শিক্ষা জলে বাস। আমি তার কাছে জানতে চাই, এই গুরুচাঁদ ঠাকুর ধর্ম বাদ দিয়ে শিক্ষা দিল কেন? এর কি কি গূঢ় রহস্য আছে খুলে বলো আমার কাছে, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। বোঝা গেল? কি দিয়েছে গুরুচাঁদ ঠাকুর, কেন শিক্ষা দিয়েছে এই জাতিকে, শিক্ষার কি বা প্রয়োজন ছিল আমার কাছে খুলে বলো, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। এই দুইখানা প্রশ্ন করলাম, তারাই এবার যাব তৃতীয় প্রশ্নের ভিতরে। কি বলবো, আপনার দিকের ধারে মিথ্যা কথা নয়। হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদের আর একটু কথা আপনাদের বলতে চাই। গুরুচাঁদ ঠাকুর যিনি, তার কথা দেই শোনানি, মিথ্যা কথা নয়। এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের লীলায়, আমা কথা বলো না, চুপ করে থাকো। এই হরি গুরুচাঁদ ঠাকুরের লীলায় একজন ভক্ত আছে, এই ভক্তের নাম হচ্ছে গোলক পাগল, সবার থেকে বড় পাগল যেটাকে বলা হয়। এই গোলক পাগল যিনি, দুটো নাম করতেন তিনি, একটা নাম না। কারণ কলিযুগে দুইজন ভগবান, আমি প্রমাণ করলাম। কলিযুগে দুইজন ভগবান, একজন হচ্ছে গৌরাঙ্গ আর একজন হচ্ছে কে, হরিচাঁদ ঠাকুর, দুইজন ভগবান। এখন আমাদের ভিতরে অনেকের ভিতরে কি আছে, সংশয় আছে, আচ্ছা গৌরাঙ্গের নাম নিলে আমরা উদ্ধার হব নাকি হরিচাঁদের নাম নিলে উদ্ধার হব? কিন্তু কলিযুগের বাজারে হরিচাঁদ ঠাকুরের ভক্ত যারা, তারা একটা নাম করেছে, কি নাম? হরিবল। কিন্তু গোলক পাগল দুটো নাম করেছে। উনি হচ্ছে সব থেকে বড় চালাক। উনি ভাবছে যদি গৌরাঙ্গের নামে মানুষ পার হয়, তাহলে আমি গৌরাঙ্গের নামও করব আর হরিচাঁদের নামও করব। এই জন্য উনি প্রথম বলতেন জয় হরিবল, এরপরে বলতেন গৌর হরিবল। গৌরাঙ্গ মহাপ্রভুর যিনি দুটো নাম, গৌরাঙ্গ মহাপ্রভুর একটা, হরিচাঁদের নাম একটা, অর্থাৎ গোলক পাগল দুটো নাম করতেন, জয় হরিবল গৌর হরিবল। আর কোনো মতুয়া কিন্তু জয় হরিবল গৌর হরিবল বলে না, একমাত্র হরিনাম।
আমি তোমার কাছে জানতে চাই, গোলক পাগল যিনি এই দুটো নাম করতেন তিনি, ইহার ভিতর কি কারণ আছে খুলে বলবে আমার কাছে, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। আপনারা বুঝতে পারছেন বাবা? আর দিয়ে দরকার নাই, এই যে তিনটে প্রশ্ন, তাই তারক গোসাই কোন দিক যাবে না দৌড়ে ঠিক পাওয়া যাবে না, বুঝলে? তাই তো। হ্যাঁ, ওনারে আর খুঁজে পাওয়া যাবে না, কি জানো? ছোট্ট একটা কথা বলবো নাকি? এখন যে তারক গোসাই আছে ওনার তো বয়স হয়ে গেছে, বুঝলা? আসার সময় দেখলাম কাশ দিছে, যাবে যাবে অবস্থায় না কি বুঝতে পারলাম না। ওই জায়গায় ছোট্ট একটা মেয়ে আছে, তুষারদার মেয়ে আছে, একটা কথা বলেছে আমাকে। বাবা শুয়ে রয়েছে, মানে তারক গোসাই শুয়ে রয়েছে, আমি যে প্রণাম করেছি। এখন ওই ছোট্ট মেয়েটা বলতেছে কি যে মানুষটা শুয়ে থাকে তার প্রণাম করতে নাই। তখন আমি ওই জায়গায় বসলাম, আমি কইছি কেন, যে শুয়ে আছে তারে প্রণাম করা যাবে না কেন? করছে যে আমি শুনছি তাই, যে শুয়ে থাকলে তারে প্রণাম করতে নাই। এখন আমি কইছি যখন তুমি মন্দিরে প্রণাম করতে যাও ঠাকুর রে, আচ্ছা ঠাকুর শুয়ে রয়েছে না জাগিয়ে রয়েছে কি করে বোঝো তুমি? সে তা তো ঠিক। আমি কইছি রাত্রেবেলা তো ঠাকুর যে প্রণামই করা যাবে না, তাহলে কারণ রাত্রির বেলা উনি ঘুমাবে না একটু, তাহলে রাত্রির বেলা তোমরা কেউ প্রণাম করো নাকি? তাহলে রাত্রিবেলা ঠাকুর প্রণামই করা যাবে না, কারণ ঠাকুর যদি ঘুমায় থাকে। আরে ভক্তি থাকে অন্তরে, কে শুয়ে থাকলো কে দাঁড়ায় থাকলো তা দিয়ে আমার দরকার কি, আমি ভক্তি দিয়ে চলে যাই। এখন ওই গোসাই কাশ দেশে তখন ঠিক পাইছি যে বয়স হয়ে গেছে, তো এখন কতটুক কি বসবে তা আমি জানি না। এটা ছোট্ট করে একটা কথা বলি, আমাদের এই যে বনগাঁ থেকে 2টে 3টে বাস ছাড়ে, কোথায় জানো? বহরমপুরের বাস, 2টে থেকে 3টে বাস ছাড়ে, আর ডাইরেক্ট বাস। আর বনগাঁ থেকে ওই হেলেঞ্চার দত্তপুলিয়া, তারপরে তোমার বগুলা, কৃষ্ণনগর, বেতাই, নাজিরপুর হয়ে বহরমপুরে যায়। তাই এক বুড়ি এই বনগাঁয় ডাক্তার দেখাতে এসে, ডাক্তার দেখাইয়ে আর বুড়ো খুনখুনি, বুঝলা? মনে হয় ছেলে মেয়ে খাইতে দেয় না, কি করবে? ডাক্তার দেখাইয়ে ওই বুড়ি গাড়িতে উঠার সময় কন্ট্রাক্টরে করছে, শোনো আমারে দত্তপুলিয়া আসলে তুমি বলবা, আমি বুড়ো মানুষ তো। কছে ঠিক আছে তুমি ওঠো। ওই বুড়িরই ঠেলা দিয়ে উঠেছে, উঠতে পারে না বাসে, তা বুড়িও টেনটে নিয়ে বুড়ি উঠিয়ে এখন পিছনে যাইয়ে সিট একটা পাইছে, ওই জায়গা যেয়ে বইছে। আমাদের যে বনগাঁ, এরপরে হেলেঞ্চা, ওই যে আষাঢ়ুর ভিতর দিয়ে যখন যায়, হেলেঞ্চা হয়ে যখন যায়, অন্তত দত্তপুলিয়া যেতে না হলে প্রায় 1 ঘন্টা 20-30 মিনিট সময় লাগে। কিন্তু তা বুড়ি যাই উঠিছে, উঠার পরে বাস যেই ছাড়িছে, মতিগঞ্জের থেকে বাস যেই ছাড়িছে, ওই ছাড়ার সঙ্গে সঙ্গে 5 মিনিট পরে ওই বুড়ি পিছনের থেকে উঠি এসে ওই কন্ট্রাক্টরে করছে, এই দত্তপুলি আইছে নাকি? ওই কন্ট্রাক্টর ভাবতেছে এ কি ডায়া। এখন বুড়ো মানুষ কিছু করছে না, এ বুড়ি যাইয়ে বয়, দত্তপুলি আসলি তোরে বলবানি, তুই যাইয়ে বয়। ওই বুড়ি আবার যাইয়ে বইছে, আবার 5 মিনিট, 1.5 ঘন্টার রাস্তা, 5 মিনিট পর পর যাইয়া ওই কন্ট্রাক্টরে যাইয়া বিরক্ত করছে, এই এবার আসি গেছে মনে হয় না, এই চুপ কর, যাইয়া বয় তোরে নামাই দেবানি। বুড়ো হইছো বাতাসে নাকি, জানো না দত্তপুলে কত দূর? বুড়ি যাইয়া বইছে, আর কিছু কয় না। এখন আধা ঘন্টা গাড়ি চলছে, আধা ঘন্টা গাড়ি চলিছে। ওই গাড়ি চলার পরে বুড়ি আর সহ্য করতে পারে না, বুড়ি ভাবছে এখনই মনে আসে গেছে। বুড়ি এবার হাইকে আর দরজার দ্বারে যাইয়া করছে, এইবার মনে আইছে না। এবার ওই কন্ট্রাক্টর তো সেতিছে, সাথে ওই যাত্রী যারা ছিল ওরাও সেতিছে, মানে বুড়ি ঘন ঘন উঠে যাচ্ছে আর আসতেছে। এখন করছে ওই কন্ট্রাক্টর তো করছে আর যাত্রীরও করছে, এই বুড়ি আই চুপ করে বয়, আমরা সবাই যখন আসি তোরে দত্তপুলে নামাই দেবানি, চুপ করে বয়, এত বিরক্ত করিস না, একবার যাচ্ছিস একবার আসতেছিস। এখন কন্ট্রাক্টর যা কইছে কইছে, যাত্রীরে যখন কইছে বুড়ি রয়েছে গোসা। বুড়ি পিছনে যাইয়া বগলের ভিতরে হাত দিয়ে এইরকম ভাবে বইছে, আর কোনো কথা টথা কয় না, আর কোনো কথা কয় না, বুড়ি চুপ করেই বসে রয়েছে। এখন গাড়ি তো চলতেছে, ওই ডাইরেক্ট বাস চলতেছে, এখন যাত্রী উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, কিন্তু ওই গাড়ি ওই দত্তপুলিয়া ছাড়াইয়া, বগুলা ছাড়াইয়া কৃষ্ণনগর চলে গেছে, এই বুড়িরই নামাই নাই। কি যন্ত্রণা দাদা। এখন ওই যাত্রী যারা ছিল ওই কয়েকজন এদিক ওদিক তাকাতে পিছনে তাকাইছে, এখন এই বুড়ি ওই ক্যাত বগলে হাত বাগাই রয়েছে।
এখন কি করবে? এখন দেখে কইছে ওরে সর্বনাশ, বুড়ো মানুষ মারিছে তো এরে, এ বুড়ো মানুষ কোন জায়গায় যাবে, সাথে তো কেউ নাই, আরো এরে নামাই নাই, এখন কোন জায়গায় যাবে? তার ঠিক আছে, এক কাজ করো, এই গাড়ি থামাও, গাড়ি থামাই, এই গাড়ি ফিরোই নিতে ওই জায়গায়, কারণ বুড়ো মানুষ বোঝো না। আর যদি যুবক মানুষ হয় অন্য একটা গাড়িতে পাঠায় দেওয়া যায়, বুড়ো মানুষ যে দাবর আমরা দিছি, বুড়ি কোনো কথা কয় না। এখন ওই ড্রাইভারে কথা, হ্যাঁ ড্রাইভার গাড়ি থামা, গাড়ি থামা। ড্রাইভার গাড়ি থামাচ্ছে, কি হয়েছে? কন্ট্রাক্টরে কছে সেই বুড়িরই নামাইছিস? এখন টাকায় দেয় সেই বুড়িরই নামাই নেই, সর্বনাশ। এখন কছে এই গাড়ি লাইনের গাড়ি হোক, যে গাড়ি হোক, এই গাড়ি ফিরবি, ফিরোই ওই বুড়িরই তত্ত্ব ফুলে নামাবি, তারপরে তোরা গাড়ি নিয়ে বহরমপুর যাবি। কি করব? যাত্রীদের মানে চাপে ওই ড্রাইভার গাড়ি ঘুরোইছে, বড় গাড়ি ঘুরাইয়া কি করবে? এখন করছে বিপদে তো পড়ছি, তেল যদি 10 লিটার যায় কিছু করার নাই ভাই, চল গাড়ি নিয়ে। এখন গাড়ি নিয়ে গেছে দত্তফুলে যাইয়া, এখন ওই চোটপাট দিচ্ছে বুড়ির কাছে যাইয়া, ওই কন্ট্রাক্টর, এই বুড়ি দত্তফুলি আইছে নাম, তোর জন্য আমার কত স্বপ্ন আসে, নাম। এখন বুড়ি করছে কেন নামবো কেন? এ দত্তফুলিয়া নামবি না? তুই নামার কথা বললি, এই যে দত্তফুলি আইছে, এ তোরে আমি নামার কথা কইছি নাকি? আমি গেছিলাম ডাক্তার দেখাতে বনগায়, বনগায় ডাক্তার দেখানোর পরে তখন ওই ডাক্তার আমার ঔষধ দেছে, একটা ঔষধ করছে যে তুমি বনগার থেকে গাড়িতে উঠবা, তুমি দত্তফুলিয়ে যাই ওষুধটা খাবা। আমি কয় আমি ওষুধ খাবো, আমি যাবো বহরমপুর, তুই গাড়ি চালা। করছে কি তুই নামবি না? এই আমি তোরে নামার কথা কইছি, ডাক্তারে কইছে দত্তফুলিয়ে যাইয়া তুমি একটা ওষুধ খাবা, দে একটা জলের পর দে একটা ওষুধ খাই, আমি যাবো বহরমপুর, তুই গাড়ি চালা। কছে তুই নামার কথা কইস নাই? এ তোরে আমি নামার কথা কইছি? আমি কইছি দত্তফুলি আসলি তুই আমারে বলবি, এই যে বলিছিস এখন একটা ওষুধ। কন্ট্রাক্টর বুঝতে পারি নাই, এই জন্য গোসাই কাজ দেশে, তো ভাবতেছি আমার প্রশ্ন বুঝতে পারবে কিনা, আপনার একটু বুঝাই দেবেন, বয়স হয়ে গেছে। দাও তাড়াতাড়ি, হয়ে গেছে, দাও। হরিবল হরিবল, জয় হরিবল হরিবল হরিবল। কি গাবো? হা 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 হারে ও দরদি হারে, আমি কোন দেশে যাব তোরলা লাগিয়া রে, জীবনে মরণে সুখ নাই, জীবনে মরণে সুখ নাই, ওই রূপ না দেখিয়া রে, কোন দেশে যাব তোর লাগিয়া রে, আরে ও দারো দিয়া রে, কোন দেশে যাব তোর লাগিয়া রে। আর ঝিল্লি মুখর ঘর বাড়ি সব রজনী নিঝুম, আরে একা একা বসে আছি, চোখে নাই যে ঘুম। ওরে আছে আমার সাথে বনের কুসুম, আমার সাথে বনের কুসুম, জামিনী জাগিয়া রে, কোন দেশে যাব তোর লাগিয়া রে, আরে ও দারো ও দিয়া রে,
কালি এক চাঁদের হাসি শিফালি বনে, আর ফুল শাখা দুলায়ে গেল মলয় পবনে। ওরে আছে প্রতীক্ষায় শুন নভবনে, প্রতীক্ষায় শুন নভবনে মিলন সোহাগ। কোন দেশে যাব তোর লাগারে, আর আনমনায় এক মনাবে আর কাঁদিছে চেয়ে, আর আখিরি বাড়ি ধরি শেষে তার পাতার ঠোঁটবে। ওরে আরো তটি নিচ চলেছে ধেয়ে, তটি নিচ চলেছে ধেয়ে শেকার তালা শিরায়ে। কোন দেশে যাব তোর লাগারে, আরে ও ধরো দিয়ারে, কোন দেশে যাব তোর লাগারে। আর বিরহী পরাণ আমার খুঁজিছে সাথী, আমি বাসনার থালিকা ভরে মালিকা গাথি। ওরে পাগল বিজয় আছে আসন্ন পাতি, বিজয় আছে আসন্ন পাতি, বাসর বিলাসিয়া রে। কোন দেশে যাব তোর লাগারে, আরে ও ধরো দিয়ারে, কোন দেশে যাব তোর লাগারে। ব্রাহ্মণ হয়ে আমি সভাতে দাঁড়াই, সেই কথা শুনেছেন ধর্মসভার গায়ে। অক্ষয় চক্রবর্তী হয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম তারও কুঠার খাই। আমার মহাপ্রভু যদি সব কিছু দেয়, তবে হরিচাঁদের আসার কিবা দরকার হয়। এই প্রথম প্রশ্ন করলাম আমি, আমার কথা দিও ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। কি দিয়েছে হরিচাঁদ বলো মামস্থান, সেই কথা জানতে চাই সভ্য সমাস্থান। রামকৃষ্ণ গৌরাঙ্গ হরিচাঁদ এলো, তারা কিন্তু নাম দিয়ে জীব উদ্ধার করে গেল। একমাত্র গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, অনন্ত অসীম যদি পরিবারে চাস, এই ধর্ম কিন্তু নয় বলি তোদের খাই, আগে তোদের শিক্ষার দরকার বটে হয়। গুরুচাঁদ কেন শিক্ষা দিল জানিবারে চাই, ধরে ধরে জবাব দিও ধর্ম সবার গায়। ও ধর্ম সবার গায়, ও ধর্ম সবার গায়। এই দুইখানা প্রশ্ন করলাম তোমারও গোচরে, আরেকটা প্রশ্ন করব আসিয়াই আসরে। শোনো 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 তুমি আমার কথা লবে, সব থেকে বড় পাগল গোলক যে হবে। এই গোলক পাগলের কথা একটু বলে যেতে চাই। হরি নামের সঙ্গে আর একটা নাম সে নয়, জয় হরি বল গৌর হরি বল সদা দেখি বলে। এই কথা
শুনেছেন আপনারা যত নারী নরে, তাহলে এই দুইটা নাম কেন করে যায় ব্যাখ্যা করে বুঝাইবে তুমি ধর্মসভার গায়ে। প্রথমবারে বেশি বলে আমার কোনো দরকার নাই, আমার মতো ভাবের পালা ছেড়ে দিয়ে যায়। এরপরে তারক গোসাই সব হাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে। দেখিয়ে সে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। সেইভাবে থেকে থেকে আমি বলে যাব তারে, এই তো বাসনা মোর রয়েছে অন্তর। একটা কথাই আমি আসরে বলে যাই, আপনারা বসে বসে শুনিবেন সবাই। ছোট্ট একটা কথা বলি, আপনারা এখানে এসেছেন, আমি এই 1 ঘন্টা ধরে গলা ব্যথা করে বলে গেলাম, আপনারা প্রশ্নের জবাব না নিয়ে বাড়ি যাবেন না। আর বাড়ি যদি যান ঠিকানা দিয়ে যাবেন, আমি দরকার হয় তার বাড়িতে বারান্দার খুঁটি ধরে কাটি থাকবো, কিন্তু জবাব না নিয়ে আজকে যাব। কারণ আমাদের মতুয়াদের সবার জানা উচিত হরিচাঁদ ঠাকুর কেন এলো। আমরা অনেকে মানি না, আমরা বলি হরিচাঁদ আবার ভগবান আলো কবে। আজকে জানতে পারবো কেন এসেছে হরিচাঁদ। এই মতুয়া ধর্ম দর্শন এখন আকাশে বাতাসে সব জায়গায় এই ধর্ম দর্শন এখন পাওয়া যায়। মানুষ এত মতুয়া ধর্ম গ্রহণ করছে, আমি জানি না এর ভিতরে কি আছে। নামের মাধ্যমে যদি মুক্তি হয়, যেটা আমার অশ্বিনী গোসাই বলে গেছে, আনন্দে লওরে মধুর হরির নাম, আনন্দে লাউরে মধুর হরি, আনন্দে লওরে মধুর হরির নাম, আনন্দে লাউরে মধুর হরি নাম। হরি নাম সুধা পানে প্রেম তুফানে, সুধা পানে প্রেম তুফানে, আরে সুধা পানে প্রেম তুফানে ঢেউ খেলা মন বিশ্রাম। আনন্দে লাউরে উলুধ্বনি হরিধ্বনি জয় জয় শান্তি হরি গুরু চাঁদ বিধি প্রমানন্দে হরি হরি বল। লাউরে মধুর হরি, আনন্দে লাউরে মধুর হরি নাম। ছিল নাম অনর্পিত, কলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম। হায় গো করিলেন গৌর গুণধাম, আর ছিল নাম অনর্পিত, কলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম। হায় গো করিলেন গৌর গুণধাম। ওরে নামে পুলকে গোলকে যাবি, গোলকে গোলকে যাবি, পুলকে গোলকে যাবি, দেখতে পাবি রাধে শ্যাম। আনন্দে লাউরে মধুর হরি, আনন্দে লাউরে মধুর হরি নাম, আনন্দে লাউরে মধুর হরি নাম। নামের মাধ্যমে যে মুক্তি হয়ে যায়, তাহার প্রমাণ অশ্বিনী গোসাই দেখো দিয়ে যায়। এই জন্য নামের মাধ্যমে বলি সবার ঠাই, জীব কিন্তু উদ্ধার হবার কোনো কায়দা নাই। তবে কেন গুরুচাঁদ বলো শিক্ষা দিয়ে গেল, ব্যাখ্যা করে আসরের মাঝে তুমি তুলে বলো। তবে আর বেশি কথা আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। থাক, তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কানে শেষ করিয়া যায়। এরপরে তারক গোসাই সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখিয়ে সে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে কি আছেন যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবারই চরণ, ভুলতুটি আমার মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত আমার ভাব সঙ্গ হলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বল। বল, হরি বল, হরি বল। জয় তারক।